নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে দুটো ধামাকাদার রেসিপি। তার সাথে কীভাবে সর্ষে গুঁড়ো আমি স্টোর করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আমি রান্না করছি ইলিশ মাছ, কাতলা মাছ দুটোই একসঙ্গে। আর যেহেতু আমার পরিবারে একজন কাতলা মাছ খায় না, তার জন্যই কিন্তু আমি কাতলা মাছ রান্না করছি। আর কাতলা মাছ, ইলিশ মাছ দুটোতেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট আগে। মাছটা একদম নরম হয়ে গেছে, লবণ হলুদ সম্পূর্ণ ঢুকে গেছে। আর চলো তাহলে সর্ষে গুঁড়োটা দেখা। এখানে 50 গ্রাম হলুদ সর্ষে আর 50 গ্রাম কালো সর্ষে একদম মাপ মতো নিয়েছি। তার সঙ্গে সামান্য পরিমাণে লবণ, মানে হাফ চামচ। এবার এটাকে গুঁড়ো করে নেবো, আর কিছুই দেবো না। দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর মাথায় রাখবে, মিক্সিটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। মিক্সির মধ্যে এক ফোঁটা জল থাকলে কিন্তু হবে না। তো মিক্সিটা ভালো করে শুকিয়ে নিয়ে একদম রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম। এখন এই মশলাটাকে করে নিলাম। সর্ষের গুঁড়োটা যে কোনো তরকারিতে সর্ষে যেটাই লাগে সেটাই কিন্তু দিয়ে দেবো। এটা আমি প্রায় 15 থেকে 20 দিন রাখতে পারি। তো আজকে আমি একটু কমই করলাম, যেহেতু আমার দুটো মাছ রান্না করতে হবে, তার মধ্যে আমার সর্ষেটা লাগবে। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, জল দিয়ে আমি এখন সর্ষেটাকে গুঁড়ো করে নেবো। সর্ষে ভাপা আমাদের বাড়িতে সকলের বেশ পছন্দ। আর ঝটপট আমি এভাবে রান্না করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ টেস্ট হয় কিন্তু। আর দেখো সর্ষেটা বেটে নিয়েছি, তারপরেই দইটা দিয়েছি। দইটা দিয়ে একটু ঘুরিয়ে নেবো। না হলে লঙ্কাটা কিন্তু বাটা হতো না, তাই জন্যই দইটা পরে দিয়েছি। দেখো সর্ষেটা কত সুন্দর বাটা হয়ে গেছে। এখন এই রকম মাছেই কিন্তু আমি মাপ মতন দেবো। আর যে মাছের পরিমাণ বেশি, সেটা একটু বেশি সর্ষে দেবো। এই হচ্ছে মাপটা, হচ্ছে নিজের কাছে। তো দুটোতেই লবণ হলুদ দিয়ে দেবো। ভালো করে কিন্তু কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেবো। এমনভাবে তেল দিয়ে মাখাবো যাতে আমাকে পরে তেল না দিতে হয়। আর তেল বেশি করে দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু মাছের টেস্টটা দারুণ হয়, একটা তেলের একটা আলাদা ঝাঁজ আসে। তো অনেকেই ঝাঁজ পছন্দ করো না, যারা পছন্দ করো না তারা একটু তেল কম দেবে। তোমরা কি ভাবছো মাছটা মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না করো? মাছটা মাখিয়ে বেশ কিছু সময় রেখে দেবো, তাও প্রায় 30 মিনিট। একটু রেস্ট নিয়ে নিয়ে যদি রান্না করা যায়, রান্নার কিন্তু দারুণ স্বাদ। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেকদিন যে রেসিপি শেয়ার করি, প্রত্যেকদিন আমার যা রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আলাদাভাবে কোনো কড়াই, হাতা, চামচ কিছু ইউজ করি না। আমি যেরকমভাবে রান্না করি ঘরোয়াভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো প্রথমে কিন্তু এই যে কম মাছটা, কাতলা মাছটাই রান্না করে নিয়েছি। আর কাতলা মাছ কিন্তু আমার ছেলে খাবে। ছেলে ইলিশ মাছটা একদমই খেতে চায় না। আর দেখো আমি কড়াইতে ছাড়তে ছাড়তে কিন্তু এক পিঠ প্রায় হয়ে এসেছে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে সঙ্গে কিন্তু আবার শিল নোড়াটাও দিতে হবে, কোনো রকমই ভাব যাতে না বেরোয়। ভাব বেরোলে কিন্তু মাছের আর সেই সফটনেস ব্যাপারটা থাকবে না। তো আমি এখন ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। আর এই দেখো মাছ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করেই মাছটাকে নামিয়ে নেবো। আর আমি যেহেতু স্প্যাচুলা দিয়ে আমি নাড়ছি, তার কারণে কিন্তু মাছটা ভাঙছে না। মাছটা পুরোটাই তুলোর মতন হয়ে গেছে। আর এমনি খুন্তি দিয়ে নাড়লে একদম ভেঙে যেত। তোমরা চাইলে স্প্যাচুলা দিয়ে কিন্তু ইলিশ মাছ, কাতলা মাছ ভাপা নাড়তে পারো। খুব খুব উপকার হয় এতে। তো ফাইনালি কাতলা মাছ হয়ে গেছে। আর একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। আর কালারটা শুধু তোমরা দেখো, এত সুন্দর কালার এসেছে মাছটা। স্বাদের কথা আর কী বলবো, নিজের রান্না নিজে প্রশংসা করাটা ঠিক না? তো যাই হোক, কালারটা তোমরা আরও একবার দেখো। ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। আমার আবার ওদিকে ইলিশ মাছ রান্না করতে হবে, আমার বেশ তাড়াহুড়া আছে। তো কড়াইটাকে ধুয়ে আবার সেই যে ম্যারিনেট করা ইলিশ মাছটা দিয়ে আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। একটু জল দিয়েছি, গ্রেভিটা একটু বেশি হবে সেই কারণে। মাছ কিন্তু এমনি কিন্তু লবণ ঝাল সমস্ত কিছু চলে গেছে, শুধু এখন একটু সেদ্ধ করার পালা। তো নাড়াচাড়া দিয়ে ঠিকঠাকভাবে মাছটাকে সেট করে নিয়েছি। সেট করে এখন আবারও সেই একই রকমভাবে প্লেটটা দিয়ে চাপা দিয়ে নোড়া চাপা দিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিট একদম সিম করে দিয়েছিলাম গ্যাসটা, একদম সিম। 15 মিনিট পরে আমি মাছটাকে দেখে নেব। দেখো মাছটা কিন্তু আমার হয়ে এসেছে। আর যেহেতু ক্যামেরার জন্য আর লাইটের জন্য একটু সাদা লাগছে মাছে, আর কিন্তু আমি তেল দেবো না, তেলটা কিন্তু ছেড়ে যাবে। তার জন্য স্ট্যান্ডিং টাইমে 15 মিনিট অবশ্যই রাখতে হবে। মাছ, মাংস যাই হোক না কেন, স্ট্যান্ডিং টাইমে রাখলে কিন্তু পরে কিন্তু তেলটা অবশ্যই ছাড়ে। এটা দেখে কিন্তু অনেকেই মনে করে মাছের থেকে তেল বেরোয়নি। তো চলো এখন আমি ঢাকা দিয়ে দিই। আর ঢাকা দেওয়ার পরে তোমাদের দেখাবো। আবারও সেই নোড়া চাপা দিয়ে আমি 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো আমি কড়াই থেকে নামাচ্ছি। আর দেখো তেল কিন্তু অনেকটাই বেরিয়েছে। এর থেকে বেশি তেল কিন্তু বেরোলে খেতে আর ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার আজকের দুটো রেসিপি, তার সঙ্গে সর্ষে গুঁড়োর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি আমার রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।